স্বামী ছিল গুরু মহারাজের শ্রী চরণ কমল দণ্ডবত নিবেদন করে এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তিমন্ত স্বামী ছিল প্রভুপাদের শ্রী চরণ কমল দণ্ডবত নিবেদন করে এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে। সেই সঙ্গে ইস্কন সমস্ত গুরুবৃন্দ, সন্ন্যাসীবৃন্দ, পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু, শ্রীপাদ সুরম সখা প্রভু এবং আমার সিনিয়র গুরু ভ্রাতা গুরু বোন এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমন্ডলী মাতৃমন্ডলী ভাই বোন এবং সমস্ত ভক্তদের শ্রী চরণ কমল দণ্ডবত নিবেদন করি এবং আপনাদের কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা আপনাদের নিজের গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাই একটু আগে আসলে ভালো হয়, পরে যারা আসবে তাহলে সুবিধা হবে। কাছাকাছি অনেক জায়গা আছে, আমি জানি মায়েরা অনেক ভালো, একবার বললে চলে আসবে। আর প্রভুদের তো বলতেই হবে না, সবাই আগেই চলে আসবে। দেখেন ঘর ঘর করে চলে আসছে, আরো চেপে আসে একদম সুন্দর করে। আজকে আনন্দের দিন। হ্যাঁ, প্রভুরা এইদিকে চলে আসেন, এই প্রভুর দিকে চলে আসেন। মাতাজিরা এসে এক সাইডে থাকেন। এই প্রভু আপনি এদিকে থাকেন, পিছনে কেন থাকবেন? আপনি এইদিকে থাকেন, আপনি সিনিয়র না, আপনি উপরে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটা ভালো দরকার হলে চেয়ার একটা দিয়ে দেন। ওনাকে বয়স্ক মানুষ তো, চেয়ার দিলে ভালো। হ্যাঁ, একটা চেয়ার দিলে ভালো হয় ওনাকে। আচ্ছা ঠিক আছে, তো খুব সুন্দর, কত ভালো। দেখেন বলতে লাগলো না, সবাই চলে এলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ সময়। আপনারা আসতে লেট করেছেন, তাই ক্লাসটাও লেট হচ্ছে। আজকে সব থেকে আনন্দের দিন। কেন না? আমাদের গাইড করবে যিনি, আমাদেরকে গাইড করবে। ইংলিশ শিখতে গেলে কি হয়, অনেক ওয়ার্ড আমরা জানি না, তো সেই ওয়ার্ড গুলো গাইড করে কে? ডিকশনারি, হ্যাঁ কি না? তো আমাদের মনুষ্য জীবনে গাইড করার জন্য একজনকে প্রয়োজন, হ্যাঁ কি না? তো সেই গাইড করবে কে? তো যিনি গাইড করবে তিনি আজকে আবির্ভাব করেছিলেন, তিনি আর অন্য কেউ না, শ্রী কি শ্রীমদ ভাগবত গীতা কি, গীতা জয়ন্তী কি, গীতা আবির্ভাব তিথি মহামহোৎসব কি। তো সেই শ্রীমদ ভাগবত গীতা, যেটা হচ্ছে আমাদের গাইডবুক, আমাদেরকে পথ চলাবে, কিভাবে আমাদের চলা উচিত, মনুষ্য জীবন কিভাবে সার্থক হবে। শ্রীমদ ভাগবত গীতা কোথায় বর্ণিত হয়েছিল? হ্যাঁ, মাঠে হয়েছে। মাঠে কি হয়? প্রভু মাঠে কি হয়? হ্যাঁ, মাঠে চাষ প্লাস বাস। এই দেখেন, এটা একটা মাঠ, আমরা এখানে বাস করছি, হ্যাঁ কিনা? মাঠে চাষ হয় কত রকম কিছু, হ্যাঁ কিনা? এখন ধান উঠছে, তারপরে শিম, আর কি অনেক কিছু, শিম, তারপরে সরিষা এখন উঠছে, ওলকপি, তারপরে মূলা, পাতাকপি, ফুলকপি, আরো কত কত, মটরশুটি। কোথায় ওইগুলো হয়? মাঠে হয়। তো ভগবান কোথায় বেছে নিয়েছে? মাঠে বেছে নিয়েছে। যাতা মাঠ না, ওই মাঠে যদি কেউ দেহ রাখে, একদম কোথায়? ব্যাক টু স্বর্গলোক, একদম স্বর্গলোকে চলে যাবে। আর এখানে যে বীজ বপন হবে, এইখানে থেকে আমাদেরকে প্রতিপালন করার জন্য ভগবান ব্যবস্থা করেছে। নিতাই গৌ সীতানাথের প্রেমানন্দ। সেই শ্রীমদ ভাগবত গীতা মাঠে বলেছেন,
যে কোনো মাঠে না, বলছে ধর্মক্ষেত্র, নাম দিয়েছে ধর্মক্ষেত্র প্রথম, তারপর কুরুক্ষেত্র, ধর্মের স্থান, তারপর কুরুক্ষেত্র, মানে মারপিট হবে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুধিষ্ঠির। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির মামকা পাণ্ডবস্য কিম কুরুত সঞ্জয়। বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্র তারপর কি করলেন? হ্যাঁ, কেন তার সংশয় হচ্ছে? গীতা আমরা এখন থেকে শ্রবণ করছি। প্রথম কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হবে তার আগে অর্জুন পরমেশ্বর ভগবানকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছে? ভগবান বলছে তাহলে তো তোমাকে ওখানে যেতে হবে, তাহলে তুমি দেখতে হবে। বলছে আমি তাহলে ওইখানে দেখতে চাই, আমাকে নিয়ে চলো। ভগবান তার ভক্তের প্রেমে এতটাই বন্ধন হয়ে গেছে, বাধা পড়েছে, যে ভক্তের নির্দেশে ভগবান চলছে। ভগবান এখন বাবার রোল করছে, হ্যাঁ, আর ভক্ত এখন সন্তানের রোল করছে। এখন বাবা বৃদ্ধ হয়ে গেলে কি সন্তানের উপর ডিপেন্ডেন্ট, তো ভগবান তার ভক্তের উপর ডিপেন্ডেন্ট। ভক্ত তার পিতা মাতা, ভক্ত সব। অর্জুন বলছে ওইখানে রথ নিয়ে থাপান। কোথানে থামাবে না? কুরুক্ষেত্রের যেইখানে দুটো দল একত্রিত হয়েছে, পাণ্ডব পক্ষ কুরুপক্ষ, একই বংশের আলাদা করার জন্য। কেন? মায়ার প্রভাব, কলির প্রভাব, কৃষ্ণের ইচ্ছা। কেন ভগবান এখানে কেন এরকম করলেন? ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনা যুগে যুগে। হ্যাঁ, ধর্মকে স্থাপন করবে, দুষ্কৃতীদের বিনাশ করবে, আর সাধুদের পরিত্রাণ করবে। এই জন্য ভগবান আবির্ভূত হয়েছে। তা সেই খেনে একত্রে কুরুক্ষেত্রে এবং দুই সৈন্যের মাঝখানে অর্জুনকে দাঁড় করে দিয়েছে। অর্জুন দেখে তো মাথায় হাত, কান্না করছে হাও হাও করে, তার শরীর কম্পিত হচ্ছে। পাগলের মধ্যে প্রলাপ করছে, আরে আমি যুদ্ধ করবো কার সাথে? কার সাথে যুদ্ধ করবো আমি? হ্যাঁ, দুর্যোধন তো আমার দাদা। কে? দাদা, জেঠার ছেলে। তাদের 100 যে পুত্র, তারা তো আমার ভাই, আমার স্বয়ং মামা। হ্যাঁ, স্বয়ং পিতামহ, যার কোলে আমি বড় হয়েছি। আমি কিছু দুষ্টামি করলে আমাকে যখন তাড়া করতো, আমি গিয়ে বিষ্ণুদেবের পিতামহের কোলে গিয়ে লুকিয়ে যেতাম, আমাকে খুঁজে পেত না কেউ। হ্যাঁ, পিতামহ আমাকে সুরক্ষা দিতে, আমাকে রক্ষা করতে, আর সেই পিতামহের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। আমার মৃত্যু কেন হচ্ছে না? হে মৃত্যুদেব, এসো আমাকে হরণ করে নিয়ে যাও। হ্যাঁ, আমাকে এখনই মৃত্যু দাও। কুরু বংশের গুরুদেব কৃপাচার্য, কুলু গুরু, সেই গুরুদেবের সাথে আমার যুদ্ধ করতে হবে, যে আমাদেরকে সবসময় সৎ পরামর্শ দিয়েছে, তার সাথে আমার যুদ্ধ করতে হবে। আমার মৃত্যু কেন হচ্ছে? তারপর হাউ হাউ কান্না করতে কার দিকে? দ্রোণাচার্যকে দেখে। স্বয়ং গুরুদেব। গুরুদেব কি করেন? হ্যাঁ, গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরুদেব আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে, আর সেই গুরুদেব জানার জন্য আমি আজকে এত বড় হয়েছি, আর সেই গুরুদেবের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। এই দিন কেন আমার দেখতে হচ্ছে? আমি চোখটা কেন অন্ধ হয়ে গেল না? আমি কেন মারা গেলাম না? আমার এখনই মৃত্যু কেন আসছে না? তারপর তার বন্ধু বান্ধব সবাই কুরুক্ষেত্রের যুদ্ধে দেখছি, আরে আমার বন্ধুরা, তারা সমস্ত সন্তানাদি, পুত্র পরিজন, আত্মীয় স্বজন সব বিসর্জন দিয়ে এখন কুরুক্ষেত্রের যুদ্ধে এসছে।
আমি যে যুদ্ধ জয় লাভ করবো, যুদ্ধ জয়লাভ করলে আনন্দ তো বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে আনন্দ উপভোগ করতে হয় কিনা? আর সেই আনন্দ উপভোগ করবো কাদের সাথে? যারা এসছে, যাদের সাথে আমি আনন্দ উপভোগ করবো তারাই এখন যুদ্ধ ক্ষেত্রে এসছে। আমার এই রাজ্য লাগবে না, হচ্ছে আমার রাজ্য লাগবে। বিভ্রান্ত হয়ে গেছে অর্জুন। ভগবানকে অর্জুন শিক্ষা দিচ্ছে, বলছে এই যে এরা যে এসছে না, এরা তো কুরুক্ষেত্রে যদি যদি মারা যায় তো তাদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, আর বিধবা হলে কি হবে? বর্ণ সংস্কার সন্তান উৎপন্ন করবে। হ্যাঁ, এই সমস্ত স্ত্রীরা অন্য পরপুরুষের সঙ্গ করবে, আর তার ফলে কি হবে? অবাঞ্ছিত সন্তান উৎপাদন হবে, আর সেই সন্তান উৎপাদন হলে সমাজের অমঙ্গল হবে। পিণ্ডদান ক্রিয়া বন্ধ হয়ে যাবে, নরকামী হবে সবাই। আমি এই পাপের ভাগী হতে চাই না। অর্জুন বলছে আমি পাপের ভাগী হতে চাই না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুনের এইসব চিন্তা করছে, ও ভগবানকে শিক্ষা দিচ্ছে। বলছে ভগবান হে পার্থ, হ্যাঁ হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে বলছে প্রভু হে সখা, আমি পারবো না। কেন? আমার সে যুদ্ধস্থান আমি ত্যাগ করব। পরমেশ্বর ভগবানকে এরকম বলছে, বলছে ভগবান আমার গা কাঁপছে, হ্যাঁ শরীর ছটফট করছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ে গেল, আমি গান্ডীবের আর সেই যে ভার বহন করতে পারছি না, ছেড়ে দিয়েছে, পড়ে গেছে, কাঁপছে। ভগবান অর্জুনের এই পরিস্থিতি থেকে ভগবান একদম স্থির হয়ে গেছে, দেখি আর কত দূর আগায়, ভগবান বলছে আর কত দূর যায় দেখি। লাস্টে দ্বিতীয় অধ্যায় গিয়ে 7 নম্বর শ্লোকে ধরা দিয়েছে, कर्पण्य दोष पोहता स्वभाव पिच्छामि तं धर्म समरोचताः जस्य सन्निश्चितं भूहि तन्मे शिष्यस्ते अहं सदिमन्तं प्रपन्नम्। ভগবানের কাছে বলছে ভগবান আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, এই মত অবস্থায় আমি আপনার শরণাপন্ন হলাম, আপনি কৃপা করে আপনার শিষ্য মনে করে আমাকে সঠিক জ্ঞান দেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভগবান বলছে হ্যাঁ এইবার ঠিক আছে। ভগবান তখন একে একে শ্রীমদ ভাগবত গীতা, হ্যাঁ 3টি শতক আছে, হ্যাঁ জ্ঞান শতক, ভক্তি শতক আর কর্ম শতক। শ্রীমদ ভাগবত গীতায় কটা অধ্যায় আছে কে জানে? হাত তোলেন। কটা অধ্যায় আছে? হ্যাঁ বাহ, সবার মনে আছে। 18টা অধ্যায় আছে, সব পরমেশ্বর ভগবান কে কে বলেছে। শ্রীমদ ভাগবত গীতার বক্তা কে কে ছিল? হাত তোলেন দেখি, কে বলতে পারেন? সুব্রত পারবি বলতে? কে কে? হ্যাঁ, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে কজন বক্তা ছিল? কে কে? প্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ধৃতরাষ্ট্র, সঞ্জয়। আর কেউ ছিল? হ্যাঁ ছিল, হ্যাঁ কি না? ভালো করে খুঁটিয়ে দেখেন। হ্যাঁ না ওটা না, না ওটা না, তাহলে 4 জন বক্তা ছিল, বুঝলেন? এই 4 জন বক্তা মিলে আমাদেরকে ব্যাক টু গড এর ভগবত ধামে নিয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই 4 জনের কি কারেন্ট চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? 4 জনের কৃপায় আমরা কি পেলাম? গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত গীতা কি, গীতা জয়ন্তী কি, এই গাইড বুক আমরা পেয়েছি। সেই শ্রীমদ ভাগবত গীতা আমাদের ওখানে স্টল দেওয়া আছে,
আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণ পর আমাদের সোমেন প্রভু দেখাবে স্টলটা। তো পরমেশ্বর ভগবান আমাদেরকে গীতা প্রদান করেছেন, যে গীতা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করবে। হ্যাঁ, কতজন কতভাবে আছে আমাদেরকে ভুল পথে প্রবাহিত করে, কিন্তু ভগবান দেখছে যে আমার সমস্ত সন্তান মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত জীব হচ্ছে আমারই অংশ, আমারই সনাতন, আমি সনাতন, আমার সমস্ত অংশজাত সন্তান ভুল পথে পরিচালিত হচ্ছে। কোন ভুল পথে? কেউ কালী মায়ের দিকে চলে যাচ্ছে, কেউ অনুকূল ঠাকুর, কেউ প্রতিকূল, হ্যাঁ, কে দোরকুল, হ্যাঁ, বিভিন্ন রকম দেব দেবীর দিকে চলে গিয়ে তারা আবার বিভ্রান্ত হয়ে পড়ছে। শুধু তাই নয়, মহাপ্রভু বলছে 13টা উপসম্প্রদায় আছে। কটা? আউল বাউল কর্তা বাজার সহজিয়া গৌরাঙ্গ নগরী, স্মার্তবাদী, নেড়ানেড়ি, ভেগদারি, হ্যাঁ, চূড়াধারী, হ্যাঁ, এরকম অনেক 13খানা উপসম্প্রদায়। বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ, কোন দিকে যাবে? বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ভগবান একটা সঠিক, আমরা কি একটা চেষ্টা করি যখন জলে ডুবি, চিন্তা করি কাউ না কাউকে একটা ধরে বাঁচতে চাই, হ্যাঁ কি না? তখন সামনে যে আছে তাকেই ধরি, হ্যাঁ কি না? হ্যাঁ, তা পরমেশ্বর ভগবান কি করলেন? এখন যে বুদ্ধিমান ব্যক্তি হবে সে কি করবে? অরিজিনাল জিনিসটা ধরবে, হ্যাঁ কিনা প্রভু? ভগবান দেখছে আরে আমার সন্তানদের সব বোকা বানিয়ে দিচ্ছে। কে? কলি আর মায়া। আর সব থেকে ডেঞ্জারাস 3টে গুণ, সত্য রজত তম, পুরো গুলাচ্ছে। ঘোল কে কে খেয়েছে? ঘোল মানে ছাতু। তোমাকে হাত তোলে না, খাইনি মনে, খাননি? ছাতুর গোলটা কি একবার কি জলে দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? তাহলে কি করে? ছাতু দেয়, তার আগে জল দেয়, তার আগে লেবু দেয়, তারপর লবণ দেয়, আরো লঙ্কা দেয়, কেউ শসাও দেয়, অনেক কিছু দিয়ে একদম লাস্টে একদম সুন্দর করে প্রস্তুত করে রেডি, হ্যাঁ কিনা? তো আমরা প্রত্যেকে ঘোল খাচ্ছি, এক একটা ব্যক্তির কাছে এক এক ভাবে, এক একটা ধর্মের ব্যক্তির কাছে এক এক ভাবে। অনুকূল ঠাকুর একরকম বলে, হরিচাঁদ গুরুচাঁদ তারা একরকম বলে, তারপরে লোকনাথ বাবা একরকম বলে, আমাদের পরমেশ্বর ভগবানের প্রিয় ভক্ত ভোলেনাথের বোম বোম তার বোম, হ্যাঁ কিনা? বলছে অনেকে বলে না বড় বড় দাম পার বাবার কি টেম্পার, হ্যাঁ কিনা? এক একজন এক রকম বলে। ভোলেনাথ এসব বলেছে কোনোদিন? কোনোদিন বলেনি। এক একজন তার মন মতো, তো তার মন মতো সে ওইদিকে প্রবাহিত হচ্ছে, কেউ মায়ের দিকে প্রবাহিত হচ্ছে। ভালোই গেল, শিবের দিকে মায়ের দিকে প্রবাহিত হলে কেন? এরা হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণব বৈষ্ণব নাম যথা সম্ভব। শিবের স্ত্রী শিব দুর্গা কালী, হ্যাঁ কিনা? পরম বৈষ্ণব, তাদের শরণাপন্ন হলে তারা কি করবে? আপনারা যারা পড়াশোনা, প্রভু হয়তো উচ্চ মাধ্যমিক বিয়ে কমপ্লিট করেছে, প্রভু কি চাইবে যে আমার ছেলে এমএ পড়বে, হ্যাঁ কিনা? হ্যাঁ, যে 2 অবধি পড়েছে সে বলবে আমার ছেলে অন্তত মাস্টার ডিগ্রি যেন করে, আমি চেষ্টা করবো, কি প্রত্যেকটা বাবা মা চায়, হ্যাঁ কিনা? তো সেম ভাবে শিব দুর্গা কালী তারা হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবী, তারা চাইবে যে আমাদেরকে ভালোবাসে, মানে আমাদের ভক্ত, এদেরকে শ্রেষ্ঠ জিনিসটা দিতে হবে। কি? হাত তোলেন, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তারা কি করে না? ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রেরণ করে। কেন? ব্রহ্মা কত মুখে হরিনাম করে? চতুর্মুখী। আর ভোলেনাথ শিব পঞ্চমুখী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চতুর্মুখী, পঞ্চমুখে করে। তো সবাই, হ্যাঁ, আরো তো বাঁচা গেছে, এখন সেই ব্রহ্মার পূজা হয় না। কোথায় হয়? হ্যাঁ, সে রাজস্থান, হ্যাঁ, ওখানে আছে
ব্রহ্মার স্থান ওই একটা জায়গায় আছে, আর কোথাও নাই। ব্রহ্মাকে ওইখানেই পূজা করে। আমাদের বাঙালিদের বলে বাঙালিদের 12 মাসে 13 কোটি কোটি পার্বণ, হ্যাঁ কি না? যারা ভক্তি জীবনে নেই তারা শুধু আনন্দ খোঁজে, এই আজ বৃষ্টি হলো না, নিয়ে একটু মদ খাই। হ্যাঁ, বৃষ্টি হয়েছে আর একটু মদ নিয়ে খাই। কালী পূজা হচ্ছে, এই আমাদের বাড়িতে কালী পূজা, কালকে যাস, হবে তো? আরে পূজা পূজা মানে তো এখন দোষ হোক, হ্যাঁ হবে হবে। মেয়ের বিয়ে কান্নাকাটি করছে, বাবা মারা গেছে, লোকজন যাবে শ্মশানে, কই ওইটাকে লাগবে, এ ঘোলাচ্ছে, হ্যাঁ কি না? মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। ছেলে পাস করেছে, ভালো করে খাওয়াতে হবে, কি সবকিছু, বাকি ড্যাশ 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 বুঝেন না, বাকিটা তাও লাগবে, হ্যাঁ কি না? চাকরি পেয়েছে, ওরে সেলিব্রেশন পার্টি করতে হবে, হ্যাঁ কি না? ঘুরছে মানুষ। ছাতুকে অনেক ধন্যবাদ, একবার ঘুরে খাই দিচ্ছে, ঠিক আছে ওকে পেটে চলে যাচ্ছে, কিন্তু এইরকম ভাবে ঘুরতে থাকলে তো জীবন শেষ, হ্যাঁ কিনা? তারপর এখন তো স্পেশাল ডিজিটাল যুগ। আগে চিঠি যেত কিসে, পোস্টের, বাই পোস্টের মধ্যে, এখন চিঠি কোনো লাগে না, ইমেল, SMS, ডিজিটাল যুগ। তখন কারোর সাথে প্রেমিকে যদি দেখা করতো, সে 1 মাস 2 মাস ওয়েট করতো। এখন যখন মনে পড়ে তখন, হ্যাঁ সোনা কেমন আছো, 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? ঘোরাচ্ছে। তারপরে এখন কি মোবাইলে এত ব্যস্ত ছেলে মেয়েরা, রাত্রে শুতেও পারে না, নাইট ডিউটি করতে হয়, সারা দিন ডে ডিউটি করে। রাত্রেবেলা ইয়াং ছেলে মেয়েরা কি করে, এমন অনেক মাতাজিও হয়তো থাকতে পারে, না আমাকে ক্ষমা করে দেবে, হ্যাঁ, রাত্রে শুয়ে আছে, তুমি বলো না, আমি বলবো না, তুমি বলো, আমি তো রোজ বলি তুমি বলো, আমি বলো তুমি বলো, পাশের লোক বলে এত বলা বলি, দে ফোনটা বলে দিচ্ছি, ঠিক আছে শো, অসুবিধা নেই। যে শুয়েছে, না শোনা তুমি বলো, আবার সে তুমি বলো। পরে লাস্টে এক বন্ধু উঠে নিচে চলে গেল, চলে গিয়ে সবাই শুয়েছে, আর আরেকজন বন্ধু রাত ভোর শুধু তুমি বলো, আমি বলো, তুমি বলো, আমি বলো। তো সবাই শুয়েছে সুন্দর করে, লাস্টে বলছে তুমি রাখো, তুমি বলো। আর এবার ওই বন্ধুটা নিচে শুয়েছিল, ও এবার ঘুম থেকে উঠে তবে রে খুঁজছে, আরেকটা বন্ধু ঘুম ভেঙে, কি খুঁজছিস, বের করে একটা হেসো। তখন ও তো দেখে একদম ভয় পেয়ে গেছে, বলছে রোজ বলো তুমি বলো, আমি বলো তুমি বলো, আমি বলো, আমাদের সারাটা রাত্রি ধরে এই ব্যাপার, আজ শেষ করে ফেলবো। আর সেই মুহূর্তে মেয়েটা বলছে তুমি কাটো, আর যে বলছে আজ কেটেই ফেলে দেবো। বুঝতে পারছেন কিরকম ঘুরছে দেখেন মানুষ, হ্যাঁ কি না? মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোন দিকে যাবে কোনো দিশা পাচ্ছে না। আর মানুষ তো এখন, আমি কালকের বলছিলাম, আমরা 3টে গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি, সত্য রজ তম। তমগুণ চলে গেছে, তমযুগ চলে গেছে। কারা করেছে এই রাজ্যে তমগুণ? সে শুধু খাবে, এই খাবে, আর যা যা বাকি খাবে, ঘুমাবে। সে নিজের উপকার চায় না, অপরকে উপকার করতে দেবে না। সেই যুগটা চলে গেছে কোথায়? সেটা হচ্ছে মোগল। বাবার হইলে আবার যার সাইল ঔষধে, মোগল সাম্রাজ্য গেছে তমযুগ। তারপর রজ, ব্রিটিশরা এলো, হ্যাঁ কিনা? তারা শুধু খাবে দাবে, মজ মস্ত করে, আর শুধু ঘুরে বেড়াবে, রাজস্বী মানুষের লক্ষণ, হ্যাঁ কিনা? আর সবাই তার পায়ের তোলায় থাকবে। ভুল বলছি বাবা? আর এখন হচ্ছে সত্য যুগ, হ্যাঁ, সারা দিকে সারা বিশ্বে এখন সনাতন ধর্ম কিনে সবাই, হ্যাঁ, কি করছে? হিল্লোল করছে। প্রভুপাদ কি করেছেন?
না সত্য যুগে সত্য জিনিস আবিষ্কার করে দিয়েছে কি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। মহাপ্রভুর ইচ্ছা ছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সারা বিশ্বে এখন এক নাম ঈশ্বরকে চেনে হয় কিনা? যদি হয় তাহলে সবাই বলেন হরি বল, হরি বল, হরি বল, জয় প্রভুপাদ কি। ধর্মের ধ্বজা সারা বিশ্বে মানুষের হৃদয় জ্বালিয়ে দিয়েছে। আর সেই বিষয়টা হচ্ছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হ্যাঁ ওকে, এও ঘোরাচ্ছে, মাইকটাও ঘোরাচ্ছে, দেখেন সাউন্ডটাকে অফ করে দিল, মানে ও করেনি, কলি করে দিয়েছে, সবাই ঘুরছি। সারা বিশ্বে এখন সত্যযুগের প্রভাব। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখছি আমরা। গৌরী মঠে এক্ষুনি এখানে দুদিন প্রভু বলছিল, দুদিনে মহোৎসব গেল, হ্যাঁ কিনা? বলছে হাত পা সব ব্যথা, গলা ব্যথা, কীর্তন করে করে কত আনন্দ। ভগবানের গুণমহিমা কীর্তন করছে, অন্য কিছু তো বলছে না, হ্যাঁ কিনা? মনুষ্য জীবন সার্থক করছে। সাধারণ মানুষ এখন ধর্মকে নিয়ে আছে। ধর্ম মানে তো আমরা অনেকে জানি না। ধর্ম মানে কি? জীবের ধর্ম কি? পরমেশ্বর ভগবানের সেবা করা। পুণ্যের সেবা করা হচ্ছে অংশের কাজ। আমরা হচ্ছে অংশ, পরমেশ্বর ভগবানের যে পুণ্য, তাকে সেবা করাকে বলা হয় ধর্ম। স্বধর্ম, নিজের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, এটা হচ্ছে ধর্ম। আমরা ধর্ম মানে যাই না যে ধর্ম হ্যাঁ কিনা? ভক্তি মানে যাই না কাকে বলে? ভক্তি কাকে বলে জানেন? প্রভু ভক্তি কাকে বলে? হ্যাঁ, কে জানে? ভক্তি মানে হচ্ছে সংস্কৃত শ্লোক আছে, ভক্তি রসামিত সিন্ধু, সর্বপাদি বিনীন মুক্তাং তৎপরে তন নির্মাণ হিসে কিনা হিসে কিছু সেবানাং ভক্তির উচ্চ। হ্যাঁ, সমস্ত কিছুর মূল পরমেশ্বর ভগবান। তাই আমাদের কি করতে হবে না, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে পরমেশ্বর ভগবানকে সেবা করাকে বলা হয় ভক্তি। বুঝা গেল? আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে ভক্তি মানে কি, যে আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে পরমেশ্বর ভগবানকে সেবা করাকে বলা হয় ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে ভক্তিটাকে আমাদের কিভাবে আসবে? সাধুর সঙ্গে সেই ভক্তি আসবে। তো ভক্তিটা যাতে সুন্দরভাবে আসে, তার জন্য পরমেশ্বর ভগবান একটা ব্যবস্থা করেছে। হ্যাঁ, সেই বিষয়টা কি না, আজকে যার আবির্ভাব তিথি, কার আবির্ভাব? শ্রীমদ ভাগবত গীতার আবির্ভাব। জয় শ্রীমদ ভাগবত গীতা কি। সেই ভাগবত গীতা সারা বিশ্বে মানুষের কাছে প্রভুপাদ পৌঁছে দিয়েছে। প্রভুপাদের গীতা আজকে সারা মানুষ পড়ে কি ভক্ত হয়ে যাচ্ছে। কেন না? শাস্ত্রে বলছে পরমেশ্বর ভগবান যা বলেছেন অ্যাজ ইট ইজ। ভগবান যথাযথ যা কিছু বলেছে শ্রীমদ ভাগবত গীতা তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা হয়েছে। একদম এক চুল ছাড়া বিচার করে সব প্রভুপাদ লিপিবদ্ধ করে দিয়েছে। সারা বিশ্বে কত কত মহাজনরা তারা গীতা, শ্রীমদ ভাগবত গীতা লিখেছে, হ্যাঁ কিনা? আপনি যান, প্রেসে যান বা বিভিন্ন বুক স্টলে দেন, অনেক গীতা পাবেন, হ্যাঁ কিনা? এমনকি প্রত্যেকের বাড়িতে যদি খোঁজা যায়, সব প্রত্যেক বাড়িতে গীতা আছে। গীতা আছে, হ্যাঁ গীতা। কি গীতা? গীতা, হ্যাঁ কিনা? জগদীশ ঘোষের গীতা, অরবিন্দ ঘোষের গীতা, অনেক কিছু গীতা আছে, হ্যাঁ কিনা? গোরখপুরের গীতা আছে, অনেক গীতা আছে। কিন্তু এই এত গীতা এসে কি করেছে? আমরা হিন্দু ওটাকে মানি, পরমেশ্বর ভগবান মুখ থেকে এটা প্রকাশ হয়েছে, পরমেশ্বর ভগবান স্বয়ং, হ্যাঁ কিনা? কিন্তু ওই গীতা কি আমরা পড়েছি? কে কে পড়েন? হাত তোলেন তো দেখি। ওই গীতা কয়েকজন পড়ে মাত্র। এইগুলো বিচারের মধ্যে পড়ে না। পড়ে কি বাবা? 1000 জনের মধ্যে যদি 3 জন হয়, তাদের সংখ্যা লুজার। শ্রীমদ ভাগবত গীতা কখন থেকে মানুষ পড়তে শুরু করলো? যখন থেকে শ্রীমদ ভাগবত গীতা কোন ভক্ত দ্বারা রচিত হলো।
কোন ভক্তের দ্বারা লিপিবদ্ধ হলে এজ ইট ইজ শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত গীতা যথাযথ ভগবানের কৃপা মূর্তি, হ্যাঁ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তবেদান্ত স্বামী শিল প্রভুপাদের দ্বারা যেই গীতা বর্ণিত হয়েছে, সেই গীতা সারা বিশ্বে, রাশিয়াতে বলছে সব গীতা চলবে, কিন্তু ইস্কনের প্রভুপাদের লেখা গীতা চলবে না, চলবে না, চলবে না। ব্যাড। কেন? বলছে ওই গীতা পড়লেই সবাই ভক্ত হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। কি জ্বালা! ওই গীতা পড়লে ভক্ত হয়, ভক্ত হলেই তো ভালো। তা আমাদের সাধারণ মানুষের কি চিন্তা, আরে যেটা না বলবো ওইটাই করতে হবে, হ্যাঁ কিনা? সেই গীতা, এই গীতা যার যার বাড়িতে আছে দেখতে পাচ্ছেন শ্রীমদ ভাগবত গীতা, গীতা যথাযথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা যা বলেছেন এই গীতাতে তাই তাই আছে। খুব সহজ সরল ভাবে তাৎপর্য লিখেছে, অন্য কোনো গ্রন্থে সেটা পাবেন না। ভক্ত দ্বারা লিপিবদ্ধ যে গীতা, এই গীতা পড়ে সারা বিশ্বের মানুষ আজ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় গৌরা শ্রীমদ ভাগবত গীতা কি, গীতা জয়ন্তী কি। এই গীতা, এই গীতা দিয়েছে মানুষকে গাইড বুক হিসাবে। ওই আমরা কত রকম উদাহরণ দিলাম, ঘুরছে বিভিন্ন জায়গায় ঘুরছে, সঠিক দিশা দিচ্ছে, সঠিক গাইড করছে এই শ্রীমদ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ যথাযথ। এই গীতা পড়ে মানুষ আজ কৃষ্ণ ভাবনা ভাবিত, চতুর্দিকে, চতুর্দিকে না সর্বদিকে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে। জানতে পারছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, কি মানুষের জন্মের প্রকৃত উদ্দেশ্য কি জানেন? জন্মগ্রহণ কারণ করে কি জানেন? এই পৃথিবীতে এসেছি আমরা কি জন্য, আমাদের উদ্দেশ্যটা কি? বলছে উদ্দেশ্য একটাই, খাবো দাবো মারবো কাটবো ছিড়বো আর ঘুমাবো, হ্যাঁ কিনা, আর বংশ বিস্তার করবো। ভুল বলছি? হ্যাঁ ভুল বলছি? এখনকার মানুষের এই টেন্ডেন্সি। কিন্তু আমাদের প্রকৃত উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই প্রেম লাভ হবে শ্রীমদ ভাগবত গীতা, এই গীতা পড়ার মাধ্যমে। এই গীতা যার যার বাড়িতে নেই অবশ্যই নিয়ে রাখবেন, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। কেন জানেন? গোপন একটা কথা বলি, শুনবেন? গোপন কথা। এই শ্রীমদ ভাগবত গীতা যদি আপনি বাড়িতে রাখেন, যদি আপনি না পড়েন, এখন তো বাড়িতে খুঁজলে অনেকের বাড়িতে কি শ্রীমদ ভাগবত গীতা আমার বাড়িতে আছে, গর্ব করে বলে আমার বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা আছে, আমরা এই গীতা নেবো কেন? তো গীতার কি পরিস্থিতি দেখি, কি হাল। গিয়ে দেখা যাচ্ছে বেহাল। বেহাল মানে শ্রীমদ ভাগবত গীতাকে একদম লাল কাপড় জড়িয়েছে, যেন বলি দেওয়া হবে। হ্যাঁ, কালীর ঠাকুরের পূজাতে পাঁঠা বলি দেওয়া হয়, লাল কাপড়ে বলি দিয়েছে, জবার যেরকম মালা দেওয়া হয়। এখন বলিটা কিভাবে দিচ্ছে দেখেন, অবাক হয়ে যাবেন শুনলে। পাঁঠা বলি দিতে গেলে জবা ফুলটা লাগবে, নাহলে বোঝা যাবে না যে বলি হবে কিনা, হ্যাঁ কিনা। আর যে গীতা আছে সে যে কিভাবে বলি হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন না। লাল কাপড়ে জড়িয়েছে মানে বলি হওয়ার জন্য। কেন? ওইখানে প্রতিদিন মহাজনরা বলেছে, হ্যাঁ, বৈষ্ণবরা বলেছে, গুরুদেব বলেছে তুলসী পাতার জল দিতে, হ্যাঁ কিনা। প্রতিদিন ওই লাল কাপড়ের গীতার উপরে জড়ানো জল তুলছি, জল তুলছি, জল তুলছি, যা বলি হয়ে গেল। কিভাবে বলি হলো? 1 বছর পর যখন বের করবেন দেখবেন গীতা নাই আর এই কাপড়ে নাই, সব পচে কি হয়ে গেছে, পোকা হয়ে পচা হয়ে। হরে কৃষ্ণ। আপনাদেরকে বলি দিতে হলো না, জল তুলসী বলি দিল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তার জন্য আমাদের কি করতে হবে? পড়তে হবে। অনেকে বলে আরে তুই অপবিত্র, তোর এখন গীতা পড়া যাবে না। যে ব্যক্তি কথাটা বলে তাকে কি বলতে হবে জানেন? একটা গল্প বলি ছোট। নাতি সে সাধু সঙ্গ করছে। কোন সঙ্গ? সাধু সঙ্গ। তারপর পড়েছে ইস্কনের পাল্লা। ইস্কনে আপনারা কে কে গেছেন হাত তোলেন তো দেখি। ইস্কনে গেছেন? মায়াপুর ইস্কনে অনেকে এখনো যায়নি। তো ইস্কনের পাল্লায় পড়েছে। ইস্কনে ম্যাক্সিমাম বলছি, অনেকে বলে ইস্কন মানে হচ্ছে কি বিদেশি মঠ। না, ইস্কন মানে হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। বাংলা মানে আমরা বাংলা জানি তাই ভয় পাই।
এখানে গেলে কৃষ্ণ প্রেম লাভ হবে। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বলছে। তার নাতি এখন সব অল্প বয়সে, সে এখন যাচ্ছে। আরে কোথায় যাচ্ছিস তুই? বলছে কেন? ওখানে নাম হচ্ছে ওখানে যাচ্ছে। আরে তোর কি এখন খেয়ে দিয়ে কাজ নেই? এই বয়সে তুই এখন ওইসব ধর্ম করে বেড়াচ্ছিস। ওরা ভয় পেয়ে, দাদু তাহলে কি করব? এই বয়সে কোথায়? হ্যাঁ, একটু হাড্ডি টাড্ডি চিবাবি, একটু প্রেম টেম করবি। আর তোর বয়সে আমরা কত কত প্রেম করেছি। দাদুর মনটা অনেক বড় ছিল, দাদুর মনটা অনেক বড় ছিল। তোর বয়সে আমি 8-10টা প্রেম করেছি, তুই ছোট মন, তো একটা কৃষ্ণকে নিয়ে পড়ে আছে। আমি কৃষ্ণ সেজেছিলাম, আমার মনটা অনেক বড়, বুঝলে গেল? বড় মনের বড় চিন্তা। আর তুই কিনা এখন পার্কে যাবি, বন্ধুদের সাথে একটু খাবি, ঘুরে বেড়াবি, বাবা মার সাথে একটু অশান্তি করবি, আর তুই কিনা এখন ওই ধর্মকর্ম করতে, তোর খেয়ে দিয়ে কাজ নাই। দাদু শিক্ষা দিচ্ছে, দেখেন গাছের গোড়ায় যদি গন্ডগোল হয় তাহলে শাখা পোশাখা কি হবে? তো যখন তখন পড়ে যাবে, হ্যাঁ কিনা বাবা? নাতি তখন প্রশ্ন করছে, দাদু আমার তো এখন 16 বছর বয়স, তোমার তো এখন 70 হয়ে গেছে, তাহলে আমি নাই এখন করতে যাচ্ছি, আমার নাই ভুল হয়েছে, তুমি কবে করবে? তোমার তো বয়স হয়ে গেছে। দাদু বলছে, এখন সবে 70, এখন আমার বয়স হয়, কবে বয়স হবে? মরলে বয়স হবে নাকি? হ্যাঁ, মরলে মানুষের বয়স হবে? তা আমাদেরও সেই পরিস্থিতি। এই শ্রীমদ ভাগবত গীতা আমাদের ওই ওই অসৎ গুরুর পাল্লায় পড়ে লাভ নেই, যে তুমি অপবিত্র, তোমাকে গীতা পড়া যাবে না, তুমি গীতা ছুঁইবে না, পবিত্র কাপড় পরে পড়বে। আরে পবিত্র অপবিত্র হতে হতে সব শেষ হয়ে যাবে, তখন আর কি হবে জীবনটা? গঙ্গার জল গায়ে ছেটাবে, গঙ্গা পরশে সব পবিত্র হয়ে যায়, গঙ্গা জল ছিটিয়ে শ্রীমদ ভাগবত গীতা পড়বেন, আপনার নিজের কাছে রাখবেন, ওই শালু কাপড়ে জড়িয়ে রাখবেন, মার্ডার হয়ে যাবে। আর সব মার্ডারের আসামি গুলোকে পরমেশ্বর ভগবান কি করবে জানেন? নরকগামী করবে। যারা যারা শ্রীমদ ভাগবত গীতায় লাল কাপড়ে জড়িয়ে রাখছেন, তারা কিন্তু এক একজন কিন্তু মার্ডারের আসামি। বলছি বাবা, সব কটার বিচার হবে, কিন্তু শ্রীমদ ভাগবত গীতা নিয়ে তুমি লাল কাপড় জড়িয়ে জলে দিয়ে এমনি গলাটা চেপে দিয়েছ, হ্যাঁ, গলা টিপে মেরে দিচ্ছে একদম কাপড় জড়িয়ে, তারপরে আবার জলে ডোবাচ্ছে, তাহলে দুদিক থেকে তুমি মারছো, তাহলে তার দায়ীটা কে হবে? হ্যাঁ, জেল তো এখন সাধারণ মানুষ দেখছে জেল খাচ্ছে, অপরাধ করছে, কিন্তু তোমার জেলটা পরমেশ্বর ভগবান তুলে রেখেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। এই জন্য সবাইকে শ্রীমদ ভাগবত গীতা চটি গীতা বললে হবে না, হ্যাঁ, আমাদের মনটা একটু বড় করতে হবে, মনটা একটু বড় করতে হবে, ওই ছোট করলে হবে না। তাই বড় করতে গেলে এই বড় গীতার দরকার, শ্রীমদ ভাগবত গীতা যথাযথ। এই গীতা নিয়ে রাখবেন বাড়িতে, আর এটাই পড়বেন। যদি বলেন প্রভু পড়াশোনা জানি না, মূর্খ মানুষ, কি করব? এরও কাহিনী আছে, বুঝলেন? একটা গল্প বলবো, বলে দি যাই হবে। জয় শ্রীরাম। হ্যাঁ, এই গীতা রাখলে কি হবে? তা কিন্তু পড়াশোনা জানে না। দুটো মাহাত্ম্য বলছি। এই গীতা যদি আপনি পড়াশোনা না জানেন, পরমেশ্বর ভগবান অবশ্যই কৃপা করবে আপনার বংশকে উদ্ধার করার জন্য। কেন? এই গীতা যার বাড়িতে থাকবে, ভগবান তার শুদ্ধ বৈষ্ণবকে আপনার বংশে পাঠাবে, আর এই গীতা পড়াবে। এই গীতা পড়িয়ে তাদেরকে ভক্ত বানিয়ে তাদের সব অংশকে ভগবত ধামে নিয়ে চলে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় শ্রীমদ ভাগবত গীতা কি। এটা একটা মাহাত্ম্য। আর একটা মাহাত্ম্য, একজন মাতাজি পড়াশোনা জানে না, বয়স্ক, বুঝলেন? আপনারা শুনছেন ভালো করে, অনেকক্ষণ এসছেন, আপনারাই শুনবে, আর সব ঘুমাবে, বুঝতে পারছেন? কেন বলছে? বয়স হয়ে গেছে তো কোনো কাজ নেই, এরাই শুনবে। আমাদের এখন কত কাজ, মনটা অনেক বড় না, বড় মনে বড় বড় কাজ। কি ভাই, ছেড়ে দে, মা কেঁদে বাজে, মোবাইলটা আমার জন্য কান্নাকাটি করছে,
একজন বৃদ্ধ মা পড়াশোনা জানে না, শ্রীমদ্ ভাগবত গীতা, হ্যাঁ, এই গীতাটা নিয়ে আর মনে মনে ভাবছে যা যা হবে আমি এটা কিছু করে ছাড়ব। কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেই, কুরুক্ষেত্রের যুদ্ধ যে যুদ্ধ হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সারথী, আর অর্জুন হচ্ছে মালিক, কৃষ্ণ হচ্ছে দাস। কুরুক্ষেত্রের যুদ্ধে এমন ভাবে চলছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলবে যে সখা তুমি ডান দিকে চলো, বাঁ দিকে চলো, সোজা ব্যাক সাইড, পিছন দিকে চলো। অর্জুনের বলার সময় নেই, অর্জুনের বলার সময় নেই। অর্জুন শুধু পা দিয়ে এরকম খুঁজছে, ডান দিকে খুঁজছে কোমরে এরকম পা দিয়ে, আর বাঁ দিকে যেদিকে যেতে পা দিয়ে দেখাচ্ছে, সামনের দিকে খুঁজছে, পিছন দিকে খুঁজছে, পা দিয়ে ঠেলা মারছে আঙুল দিয়ে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই শ্রীমদ্ ভাগবত গীতা যিনি প্রকাশিত করেছেন, এই সমস্ত জীব জাত থেকে প্রকাশিত হয়েছে। এই যা কিছু আমরা ভোগ করছি জাত থেকে প্রকাশ হয়েছে। সমস্ত দেব দেবী যার আরাধনা করে, যোগী মুনি ঋষিরা যার ধ্যান করে, তপস্যা করে, ভক্তরা পাওয়ার জন্য ভগবানকে কান্না করে, আর সেই ভগবান কি না হয়েছে অর্জুনের সারথী, আর তাকে কিনা পা দিয়ে ঠেলছে, এদিকে যাও ওদিকে যাও। এই পরিস্থিতি ওই বুড়িমা কি করছে জানেন? একটা দা শান দিচ্ছে, দা কি করে? গাছ কাটে, ডাব কাটে, হ্যাঁ, আর গন্ডগোল বললে মাথা কাটে, হ্যাঁ কি না? ভুল বললাম? গাছ, ডাব আর গন্ডগোল হলে ফিনিশ, মাথা, হ্যাঁ কি না? এখন দাটা শান দিচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশে ব্রাহ্মণের বেশে গেছে অর্জুনের কাছে, যে দেখো তুমি বলছো তুমি একা মনে করছো, দেখো আমার ভক্ত কিরকম। দুই ব্রাহ্মণ মিলে গেছে, পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ আর অর্জুনকে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে গেছে। ওই বুড়িমার বাড়ি, দেখছে বুড়িমা একদম রাগের শান দিচ্ছে। তো বুড়িমাকে বলছে, বুড়িমা বাড়ি আছেন, এই বাড়িতে কেউ আছেন? তখন বুড়িমা বলছে, হ্যাঁ কে? বলছে আমরা অনেক দূর থেকে এসে দুই ব্রাহ্মণ ক্ষুধার্ত, আমাদের জন্য কিছু ব্যবস্থা করবে? হ্যাঁ আসো। সুন্দর করে বসে সুন্দর সেবা টেবা দিয়েছে। এইবারে সেবা দেওয়ার পরে সুন্দর করে একটু বসতে দিচ্ছে, যে তোমরা বসো, জল টল দিয়ে শান দিচ্ছে। সকাল থেকে শান দিচ্ছে, দেখলো আবার রেখে দিয়ে আবার শান দিতে শুরু করে, একদম চট্টর করছে। মাছি বসলেই কেটে যাবে। এখন অর্জুনের মনে প্রশ্ন যাচ্ছে, আরে আপনি বৃদ্ধ বয়সে দা শান দিচ্ছেন কেন? এখন কোথাও হরি নাম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গ্রন্থ করবেন, ভগবানের কথা চিন্তা করবেন, আর আমি কিনা এখন দা শান দিচ্ছি। দা শান দিচ্ছি কেন জানো? শুনলে তোমারও রাগ হবে, আমার তো একদম গায়ের ভিতরে রক্ত টকবক করে ফুটছে। আরে বাবা শান্তন, বয়স হয়ে গেছে, এক্ষুনি হাই প্রেসার হয়ে মারা যাবে। বলছে হাই প্রেসার, আমার সব প্রেসার ফেল হয়ে গেছে, এখন আমার মাথাটা এত গরম হয়েছে, এখনই যদি পাই এখন শেষ করে ফেলবো। বলে কি করছেন এটা? বলছে তুমি জানো, হ্যাঁ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, শ্মশানঘরের মালিক, যে সমস্ত জীবের মালিক, যিনি সমস্ত কিছু প্রদান করেছেন, অক্সিজেন প্রদান করেছে, ফল প্রদান করছে, গাছপালা, জমি, শস্য, হ্যাঁ, বস্ত্র, যা যা একটা মানুষের প্রয়োজন সব যিনি প্রদান করছে, সমস্ত মানুষের সবকিছু যিনি বহন করছেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিনা অর্জুন পা দিয়ে খোঁচা দিচ্ছে। এত বড় সাহস!
হ্যাঁ, পা দিয়ে বলছে বাঁ দিকে চলো, ডান দিকে চলো, হ্যাঁ, পিছন দিকে চলো, সামনে চলো, পা দিয়ে বলছে, এত বড় স্পর্ধা। আমি এটা শান দিচ্ছি অর্জুনের গলা কাটার জন্য। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বোঝেন কেমন ভক্ত, পড়াশোনা যায় না, কিন্তু তার ভক্তিটা দেখেন। তার ভক্তি কোথায়? বলছে আমার প্রভু পরমেশ্বর ভগবান, হ্যাঁ, এই সমস্ত কিছু সে দিয়েছে, আর তাকে কিনা তিরস্কার করছে অর্জুন। এইভাবে পা দিয়ে তাকে সম্মান দিচ্ছে, অসম্মান করছে। সে তার ভক্তি বলে তার কাছে এসে তার সেবা করার জন্য, কিন্তু তাকে সম্মান দিচ্ছে না। তাই আমি তার গলা কেটে দেব। এসব ভগবানের ভক্ত। দেখেন কেমন ভক্ত সে। তাই কে কেমন ভাবে ভগবানকে ভজনা করে কেউ বলতে পারবে না। বাস্তব ঘটনা। একজন ব্যক্তি, একদম রিয়েল ঘটনা, একজন ব্যক্তি কোমায় চলে গেছে, মারা যাবে, সব শেষ, ডিক্লেয়ার, ডাক্তারও লিখে দিয়েছে যে পেশেন্ট ইজ ডেড, হ্যাঁ, অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডেড। তাহলে অপারেশন কি সাকসেসফুল? বলছে অপারেশন ভালো হয়েছে কিন্তু পেশেন্ট মারা গেছে। ভালো যদি হয় তাহলে মারা যাবে কেন, হ্যাঁ কিনা? লিখে দিয়েছে ডেথ সার্টিফিকেট। ওই ব্যক্তি ও স্বপ্নে দেখছে, হ্যাঁ, যে যমরাজ এসছে, টানাটানি করছে, যমরাজ টানাটানি করছে। আর এখানে পরিস্থিতিতে কি করলেন, হঠাৎ করে একজন এসে তার মাথার সামনে শ্রীমদ্ ভাগবত গীতা রেখে দিয়েছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আর যেই শ্রীমদ্ ভাগবত গীতা রেখে দিয়েছে, যমদূত তখন ওখান থেকে পড়ি মরি বলে পালিয়ে গেছে। আর তখন ওর জ্ঞান ফিরে পেয়েছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জ্ঞান যখন ফিরে পেয়েছে, সবাই তো মৃত বলে ঘোষণা করেছে, আর ওর সেই কথাটা মনে আছে। ওই জড় জগতের ঠিক কার ছেলে, কার মা, কার বাবা, কার ইতে সব ভুলে গেছে। ওর মনে আছে যে গীতা, তো দৌড়াচ্ছে গীতা। কোন গীতা? ইস্কন মন্দিরে গিয়ে, বিদেশে একটা মন্দিরে গিয়ে ও ওখান থেকে দৌড়িয়েছে, বাড়ি আর যায়নি। ওখান থেকে দৌড়ে গিয়ে বলছে আমাকে একটা গীতা দেন না। গীতা কোন গীতা? ওই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ যেটা প্রভুপাদের লেখা, সেটা দেন, সেটা দেন। অবাক হয়ে গেছে, কেউ গীতা দিতে চায়, বলি গীতা নিতে চায় না। এই তো তার সেই মর্গের ড্রেস পড়া, এই কোথা থেকে উঠে এলো, বলছে গীতা দেন, গীতা দেন। বলছে আরে আরে দিচ্ছি, আপনি দাঁড়ান, বিষয়টা কি? বলছে আর বলবেন না, আমি তো মারা গেছিলাম, আমার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান অশেষ কৃপায়, হ্যাঁ, যমদূতটা আমাকে নিতে এসেছে, হঠাৎ করে কি একটা শ্রীমদ্ ভাগবত গীতা আজই লিখে দিয়েছে। আর আমি সেইটা পেয়ে আমার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, সেই যমদূতটা আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি আমার তখন জ্ঞান ফিরে পেয়েছি। তাই আমি দেখতে চাই সেই শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে কি আছে, যার দ্বারা আমি আমার জীবন ফিরে পেয়েছি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সেই গীতা একদম রিয়েল, হ্যাঁ, এই গীতা পেয়ে সেই গীতা পেয়ে তারপরে সে ভক্তি জীবন করে ব্যাক টু গডের। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভগবত ধামে চলে গেল। সাউথ ইন্ডিয়ার ঘটনা এটা, বুঝলেন, একদম বাস্তব ঘটনা। তাই যা তা গীতে পড়লাম, মানে এই গীতা পড়লাম। যার যার বাড়িতে নেই, আজকের গীতা জয়ন্তী, আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবেন, এই গীতা দেবেন। যদি প্রকৃত আপনারা কারো উপকার করতে চান, তাহলে এই গীতাটা দেবেন। বলবেন মাত্র 250 টাকা দাম, হ্যাঁ, এখন গীতার দাম কমে দিয়েছে। এই গীতা অবশ্যই পড়বেন। প্রতিদিন ঘুমানোর সময় 3 টাইম যেরকম খান, সকাল সন্ধ্যা রাত্রি যেরকম খেতে হয়, এই গীতা সেরকম ভাবে প্রতিদিন আপনারা শোয়ার আগে 2টো করে শ্লোক পড়বেন। তাহলে দেখবেন আপনাদের মনুষ্য জীবন সার্থক। আর কি করবেন? এই যে অপমানে জপ করবেন। কার নাম? স্বামীর নাম, ছেলের নাম, মেয়ের নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম, মাম, বাবা, আত্মীয় স্বজন, গ্রাম, দেশ, এই নাম জপ করবেন না? কি নাম? হ্যাঁ, গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন পরমেশ্বর ভগবান নিয়ে এসেছেন, সেই নাম বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জোরে বলেন হরে রাম, হরে রাম,
রাম রাম হরে হরে। এই গীতা দেবেন। আর এই জপমালা অবশ্যই নিয়ে নেবেন যাদের যাদের নেন। এই মালাই একমাত্র সম্বল আপনার, আর কিছু নেবে না। দেখবেন আপনার কাছে যদি অনেক টাকা থাকে, অনেক সোনা গয়না থাকে, ডাকাত পকেট মার কি করে? টার্গেট, এর সোনাগুলো নিতে হবে, পকেট মারতে হবে, হ্যাঁ কিনা? কিন্তু এই মালা থাকলে বৈরাগী হচ্ছে বৈষ্ণব, এই বেটা 1 টাকাও নিয়ে ঘোরে না, ভিখারি, হ্যাঁ কিনা? ভুল বলছি? এই মালাটাই কিন্তু অরিজিনাল আপনার সম্পদ। এই আপনাকে ব্যাক টু গডের ভগবত ধামে নিয়ে যাবে। যার এই জগতে কোনো মূল্য নেই, তার ওই জগতে মূল্য আছে। যাকে মনে করছেন মূল্যহীন, এইটাই সব থেকে বেশি মূল্য, আর কোনো কিছু মূল্য নেই। জমি জায়গা টাকা পয়সা কি করবেন? ব্যাংক ব্যালেন্স করবেন। হ্যাঁ, একটা গান আছে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা পয়সা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক মুঠো মাটি কেউ তোর সঙ্গে যাবে না। যাবে? বলে হ্যাঁ প্রভু, আমি নিয়ে যাব। নিয়ে যেয়ে দেখান। আইছেন আইছেন বিবস্ত্র অবস্থা, যাবেন ও বিবস্ত্র অবস্থা, হ্যাঁ কিনা? হ্যাঁ, গায়ে কোনো বস্ত্র থাকবে না, যেতেও বস্ত্র থাকবে না, আসতেও থাকবে না। তাহলে আমার 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 আটা বাদ দেন, মার 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 মার, হ্যাঁ কিনা? হ্যাঁ, সবাই মারবে। বলছেন, মনে করছেন যে আমার ছেলে আমাকে মারবে না? আরে মারবে ভাই। আমার স্ত্রী মারবে না? মারবে। আমার মেয়ে মারবে না? আমার খুব ভালোবাসে, মারবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এলাকার, দেশ বন্ধু মারবে। কি জন্য মারবে? দিস ইজ এ মানি, হ্যাঁ, ভেরি বিগ হানি। হ্যাঁ, এই টাকাই সব থেকে ডেঞ্জারাস। মানুষকে বলে কি, আরে বাবা তো বয়স হয়ে গেছে, এখন বাবা কি করবে, দে ছাড় দিয়ে ফেলে জমি জায়গা লিখে দিচ্ছে। ভুল বলছি? মা তো পুঁটি মাছের মা, কই মাছের জীবন বিষ খাই দেবো, বাহ। এখন আমি হচ্ছে কি একা ছত্র সম্রাট, সমস্ত কিছুর মালিক আমি। হ্যাঁ, কিন্তু দেখবেন আমরা শিক্ষা কোথা থেকে পাবো? এই গাছ থেকে পাবো। আম গাছ থেকে শিক্ষা পাবো, জাম গাছ থেকে পাবো, সমস্ত গাছ থেকে পাবো। কি করে পাবো? শিক্ষা পাওয়া যায়, হ্যাঁ কিনা? যখন সেই গাছ ফল দেয়, ফল দেওয়ার পর কি ফলে আঁটি থাকে, হ্যাঁ কিনা? ওই গাছের আঁটিটা, ফল মিষ্টতা খেয়ে নিয়ে কি আঁটিটা ফেলে দেওয়া হয়? বেকার জিনিস। কিন্তু ওই আঁটিটা আবার সুন্দর করে গাছ দেয়। এই গাছ কেটে ফেলবেন, ওই গাছটা আবার দাঁড়িয়ে যাবে, হ্যাঁ কিনা? তুমি তোমার বাবা মা তাদেরকে এরকম ছাদ দিয়ে ঠেলে ফেলছো, বিষ খাইয়ে মারছো, তোমারও সন্তান আছে, সেও চোখে দেখছে, সেও তোমাকে একই পরিস্থিতির মধ্যে মারবে নি। তাই গৌর সীতা না দেব প্রেমানন্দে। ভুল বলছি বাবা? আর আপনি যদি শ্রীমদ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, এই গীতা নিয়ে সন্তানের সামনে পড়বেন, শ্রীমদ ভাগবত গীতা ভাগবতম চৈতন্য চৈতন্যতে এই মালায় জপ করবেন, তখন ছেলে মেয়ে কি চিন্তা করবে? আরে আমার বাবা মাই কি করতো, প্রতিদিন একই জিনিস বলে, এটা পড়ে দেখি। যদি একটু অমৃত স্বাদ দেয়া যায়, হ্যাঁ, আরে কম হবে না কেন? আমরা নিজেটাই করি না তো কম হবে না? কি হবে, বেশি হবে না? হ্যাঁ, একটু গল্প বলবো একটা। হ্যাঁ,